আসলে আমার বহিষ্কার করা হয়েছে দলে যদি পুনরায় চায় এটা আমি বিবেচনা করব। বহিষ্কার করা হয়েছিল অবধি আমার এই বহিষ্কার উদ্যোগ হয় নাই, আর আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো সারা জীবন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দলটির অনেক নেতাকর্মী। গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। তবে নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যায় দলটির রাজনীতির সঙ্গে জড়িত ৭ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সময় সংবাদ কথা বলেন তাদের কয়েকজনের সঙ্গে। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা জানালেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে তারাও ঢেলে সাজাতে চান উপজেলাকে। আমার বহিষ্কার করা হয়েছে দলে যদি পুনরায় চায় এটা আমি বিবেচনা করব, এখন বলতে পারি না। তবে জনগণের কাজ আমি নির্দলীয়ভাবে চালাইয়া যাব। নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি বরাদ্দ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে আমি পালন করার চেষ্টা করব। বিএনপিতে ফেরার চেষ্টা করবেন কিনা অথবা দল ফের ডাকলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কেউ কেউ জানান সারা জীবনই বিএনপির পাশে থাকবেন, দল আবার তাদের ফিরিয়ে নেবে বলেও আশা করেন। দল থেকে বহিষ্কার করা হয়েছিল অবধি আমার এই বহিষ্কার উদ্যোগ হয় নাই, আর আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো সারা জীবন। দল যদি চায় আমি অবশ্যই দলে ফিরে যাব। বিএনপির যারা নেতাকর্মী আছেন সবাই আমার সাথে আছে, ইনশাআল্লাহ আমি আমার মাধ্যমে বিএনপি বিশ্বনাথ আবার সুসংগঠিত হবে। বিএনপির বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান, ২৪ জন ভাইস চেয়ারম্যান এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আর দ্বিতীয় ধাপে অংশ নেওয়া আরও অন্তত ৬৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি। ওমর ফারুক, সময় সংবাদ।